নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউবর্ন বেবিদের কিছু দরকারি মেডিসিনের ব্যাপারে। তো নতুন যারা বাবা-মা হয়েছেন তাদের এই জিনিসটা আশা করি খুব কাজে আসবে। এই ভিডিওটা খুব কাজে আসবে। এই ধরনের ওষুধগুলো বাড়িতে রাখা মানে অত্যাবশ্যক। সময় এরকম হয় যখন আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পাই না, তখন এই ওষুধগুলো আমাদের অনেকটা বেশি রিলিফ দেয় বা অনেকটা এগুলো যদি বাড়িতে রাখা যায় অনেকটা বেশি আমাদের কাজে দেবে। তো প্রথমেই আসি কলিক অ্যাসিড এই ওষুধটাতে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নিই, আমি সেম মেডিসিন কেনার জন্যই বলছি না, বাট সেম কম্পোজিশনের একটা করে ওষুধ বাড়িতে রাখবেন। তো কলিক অ্যাসিড বাচ্চাদের যে কোনো রকম কলিক পেন বা শুধুমাত্র কলিক পেন নয়, একটু বড় হলেও আপনার যখন ওদের কোনো গ্যাসের সমস্যা, বদহজম এই সময়ও কিন্তু এই কলিক অ্যাসিড যে মেডিসিনটা এটা দিতে পারেন এবং আপনাদের ডক্টরের যে অ্যাডভাইস সেই অনুযায়ী বাচ্চাকে দেবেন। সেকেন্ড যে মেডিসিনটার কথা বলি সেটা হচ্ছে ওআরএস। ওআরএস একটা বাড়িতে রাখবেন। বাচ্চারা অনেক বেশিবার পটি করে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে যার জন্য, যে বাচ্চার জন্য যেটা স্বাভাবিক, তার থেকে যখন বেশিবার সে পটি করছে, তখন এই ওআরএস এর জল কিন্তু বাচ্চাকে দিতে পারেন সাময়িক কিছু রিলিফের জন্য, কিছুদিন রিলিফের জন্য। কিন্তু বেশিবার বা খুব মানে যদি কন্ডিশন বাজের দিকে যায়, তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিতে ভুলবেন না। এই গেল হচ্ছে পেটের রোগের কথা। এবার আসি হলো আপনার জ্বর, সর্দি, কাশি এই সেকশনে। তো যে কোনো রকমের জ্বরের সময় কিন্তু এটা আপনাদের কাছে রাখবেন, এটা দিতে হতে পারবে। আর তার সাথে আরেকটা জিনিস, প্রতিবারই কিন্তু যখন ভ্যাকসিনের পরেই কিন্তু বাচ্চাদেরকে দিতে বলতে পারে আপনাদের ডক্টর। তো সেই অনুযায়ী বাড়িতে একটা জ্বরের ওষুধ রাখাও কিন্তু দরকারি। নেক্সট আসি একটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে ন্যাসাল ড্রপ। বাচ্চারা নিজে থেকে তো নাক পরিষ্কার করতে পারে না, তো তখন ওদের এই ন্যাসাল ড্রপগুলো ভীষণই কাজে দেয়। এটা মানে ঘরে তো অবশ্যই রাখবেন এবং এই জিনিসটা আমরা ইউজ করতাম দিনের মধ্যে 4 বার করে, ওই 2 থেকে 3 ফোঁটা করে দিতাম। আর হচ্ছে আপনারা ডক্টর আপনাদের যেরকমভাবে বলবে সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। এই জিনিসটার আমি দেখেছি, মানে বাচ্চাকে দেওয়ার আগে নিজে একবার টেস্ট করেছিলাম। এটা হচ্ছে অনেকটা মানে এটা হচ্ছে স্যালাইন সলিউশন। কোনোরকমভাবে আমাদের বড়দের যে ড্রপগুলো হয় দেখবেন, নাকের বা চোখের যে ড্রপগুলো হয়, সেগুলো একটুখানি তেতো টাইপের ভাব থাকে, কিন্তু এটা একদমই সেরকম নয়। এটা হচ্ছে হালকা একটুখানি নোনতা নোনতা ভাব থাকে। তো এটা বাচ্চাদের জন্য হচ্ছে একদম সেফ, ন্যাসো ক্লিয়ার বলে। তাহলে এই গেল হচ্ছে জ্বর, আর তার সাথে হচ্ছে ন্যাসাল ড্রপের কথা। আচ্ছা, বাচ্চার যদি খুব বেশি মানে কাশি হয়, অনেক সময় হয় না যে একটা ড্রাই কফ যেটা হয়, ড্রাই কফের সময় আমাদের ডক্টর এরকম বলেছিল একটা অ্যাসকরিল ডি বলে একটা মেডিসিন। আবারও বলছি, সেম মেডিসিন নাও দরকার হতে পারে, কিন্তু এই সেম কম্পোজিশনের একটা করে ওষুধ বাড়িতে কিন্তু অবশ্যই রাখবেন, যাতে ইমিডিয়েট যে দরকারগুলো সেগুলো সলভ করা যায়। আর লাস্ট ওয়ান যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনোদিনই মিস করা যাবে না, প্রত্যেক দিন বাচ্চাদের দেওয়া হবে, সেটা হলো ভিটামিন ডি আর হচ্ছে ভিটামিন এ টু জেড। ভিটামিন এ টু জেড আমি পরে আসছি। প্রথম 6 মাস বাচ্চাকে আমরা ভিটামিন ডি শুধু দিয়েছি। আমাদের ডক্টর যেরকমভাবে অ্যাডভাইস দিয়েছিলেন যে 0.5 ml করে দিতে, আমরা সেরকমভাবেই দিয়েছি 0.5 ml। আর আফটার 6 মান্থস আমরা দুটোকে মিক্স করে দিয়েছি 2:1 রেশিওতে, মানে এটা 1 ml আর এটা 0.5 ml, দুটো মিক্স করে বাচ্চাকে দেওয়া হতো। আপনাদের ডক্টর যেরকমভাবে বলবে সেরকমভাবে দেবেন। ভিটামিন ডি কোনো রকমভাবেই কিন্তু একদিনের জন্য মিস করা যায় না, এটা কোনো একটি মেডিসিন আর কি। তো চলুন তাহলে সমস্ত মেডিসিনের মোটামুটি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার যেগুলো লেগেছে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রতি একটি ব্লগে। কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো বাই, নমস্কার, সবাই ভালো থাকবেন।